আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কৌশিক। নানা প্রয়োজনে মানুষকে প্রতিদিন লেনদেন করতে হয়, আর এখন নগদ টাকার পরিবর্তে মানুষ প্রযুক্তি নির্ভর লেনদেনে ঝুঁকছে। এতে ব্যাংকের লাইনে দাঁড়ানোর ঝামেলা বা সরাসরি ব্যাংকের শাখায় যাওয়ার প্রয়োজন হয় না। হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে এ লেনদেন করা যায়। কেনাকাটার ক্ষেত্রে নগদ টাকা বহনের পরিবর্তে ডিজিটাল পেমেন্টকেই সুবিধাজনক মনে করছেন অনেকেই। তাই বর্তমানে বাংলাদেশে মোবাইল ব্যাংকিং বা ডিজিটাল ওয়ালেট খুবই প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিকাশ, নগদ ও রকেট সহ এরকম আরও অনেক মোবাইল ব্যাংকিং বা ডিজিটাল ওয়ালেট সার্ভিস প্রোভাইডার আছে বাংলাদেশে। এই সেবাটি দিনে দিনে বাংলাদেশে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। ঠিক তার মতোই বিভিন্ন সার্ভিস নিয়ে বাংলাদেশে নতুন ব্যাংকিং অ্যান্ড বিয়ন্ড এই স্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যাংক নিয়ে এসেছে দেশের সর্ববৃহৎ ডিজিটাল ওয়ালেট সার্ভিস সেলফিন। সেলফিন হচ্ছে একটা অমনি চ্যানেল প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আপনি সকল প্রকার ডিজিটাল সার্ভিস ও ট্রানজ্যাকশন করতে পারবেন। যে কোনো বাংলাদেশি নাগরিক সেলফিন অ্যাকাউন্ট খুলতে ও ব্যবহার করতে পারবেন। সেলফিন অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা লাগবে না। সেলফিন অ্যাকাউন্ট খোলার জন্য লাগবে শুধুমাত্র একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার সহ স্মার্টফোন ও ন্যাশনাল আইডি কার্ড। এটি খোলার জন্য কোনো ব্যাংক বা কোনো এজেন্টের দোকানে যাওয়ার প্রয়োজন নেই। খুলতে পারেন ঘরে বসেই আপনি নিজে নিজে, যে কোনো সময়ে। তা কিভাবে করতে হয় তা আমরা স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি দেখাবো এখন। সেলফিন অ্যাকাউন্ট খোলার জন্য আপনার যে মোবাইল নাম্বার দিয়ে খুলতে চান অ্যাকাউন্টটি, সেই মোবাইল নাম্বার সহ লাগানো যে স্মার্টফোনটি, সেটিতে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে সেলফিন নামে। তো আমি প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে গিয়ে লিখতে হবে সার্চে সেলফিন, CELLFIN। এটি দিয়ে সার্চ দিলে সেলফিনের অ্যাপটি চলে আসবে এবং দেখুন নিচে লেখা আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এবার ইনস্টলে ট্যাপ করতে হবে। হ্যাঁ, অ্যাপটি ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, অ্যাপটি ইনস্টল হয়ে গিয়েছে। এবার ওপেনে ট্যাপ করতে হবে। অ্যাপটি ওপেন হচ্ছে। এখানে দেখুন সেলফিনের ইন্টারফেস এসেছে। এখানে প্রথমে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য মোবাইল নাম্বার এবং সেলফিনের 6 ডিজিটের পিন দিতে হবে। তো যাদের অ্যাকাউন্ট নাই তারা নিচে দেখুন লেখা আছে রেজিস্টার, সেখানে ক্লিক করতে হবে। আমরা সেটি আজকে দেখাবো, তাই রেজিস্টারে ট্যাপ করছি। রেজিস্টারে ট্যাপ করার জন্য প্রথমেই মোবাইল নাম্বার দিতে হবে এবং 6 ডিজিটের একটি পিন সিলেক্ট করতে হবে। আমি সেটি বসাচ্ছি। এবার রেজিস্টারে ট্যাপ করতে হবে। এবার একটি ভেরিফিকেশন কোড, হ্যাঁ আমার মেসেজ চলে এসছে। 6 ডিজিটের এই কোডটি এখানে বসাতে হবে, 747000। এখন এটি এখানে বসাতে হবে, 747000। এবার সাবমিটে ট্যাপ করব। এবার আপলোড ইউর এনআইডি। এখানে ফ্রন্ট এবং ব্যাক সাইড দুটো আপলোড করতে হবে। প্রথমে ফ্রন্ট সাইড আপলোড করব, তাই উপরটিতে ট্যাপ করলাম। এবার টিক চিহ্ন ট্যাপ করব। এবার ক্রপ করতে বলতেছে, আমরা একটু সাইজ করে নিই। ক্রপ করে নিলাম। ক্রপে ট্যাপ করলাম। হ্যাঁ, এবার আপলোড এনআইডি ব্যাক, এটিতে ট্যাপ করব। ছবি তুলে নিলাম এবং টিক মার্কে ট্যাপ করলাম। আবার রিসাইজ করার জন্য ক্রপ করে নিচ্ছি। ট্যাপ করলাম। এবার কনফার্ম আপলোড। দেখা যাচ্ছে যে আপনার ছবি তোলার যদি কোনো প্রবলেম হয়ে থাকে, কোনো ভুল ছবি তুলে থাকেন অথবা কোনো অংশ কেটে যায়, তাহলে নিচে লেখা আছে রিটেক ইমেজেস। তাহলে সেখান থেকে ক্লিক করে আপনি আবার নতুন করে ছবি তুলতে পারবেন। তো আমারগুলো ঠিক আছে, তাই কনফার্ম আপলোড এটিতে ট্যাপ করছি। আমার এনআইডি থেকে দেখুন আমার সব ইনফরমেশন নিয়ে নিয়েছে, কারণ এনআইডির পিছনে দেখুন বারকোড দেওয়া আছে। সেই বারকোড দেখে তারা তথ্যগুলো নিয়ে নিয়েছে। আমার এনআইডির নম্বর, জন্মসাল, নাম, বাবার নাম, ভাইয়ের নাম, ঠিকানা সবকিছুই নিয়ে নিয়েছে। এবার নেক্সটে ট্যাপ করব। এবার লেখা আছে টেক ইউর পিকচার। ওপেন ক্যামেরাতে ট্যাপ করব। তারপর এখান থেকে সেলফি সিলেক্ট করে নিব। সেলফি নিয়ে নিলাম। টিক মার্কে ট্যাপ করলাম। আবার ক্রপ করতে চাচ্ছে, আমি ক্রপ করে নিলাম। এবার ক্রপে ট্যাপ করছি।
আবার আগের মতো রিটেক ইমেজ দিতে পারেন অথবা কনফার্ম আপলোড এটিতে ট্যাপ করছি। এবার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনি চাইলে এখানে ইমেল অ্যাড্রেস দিতে পারেন এবং রেফারেল মোবাইল নাম্বার। তো এগুলো যেহেতু বাধ্যতামূলক না তাই আমি এগুলো দিচ্ছি না এবং নেক্সটে ট্যাপ করছি। হ্যাঁ, সাকসেসফুলি এনরোলড, কংগ্রেচুলেশনস লেখা আসছে এবং দেখুন লেখা আছে ইউ হ্যাভ সাকসেসফুলি এনরোলড উইথ Cellfin. We will notify you after activation of Cellfin account. Please call to 16259 for more details. এবার লগইনে ট্যাপ করছি। হ্যাঁ, আমার মোবাইল নাম্বারটি নিয়ে নিয়েছে, এবার আমার 6 ডিজিট পিনটি দিতে হবে। এবার লগইনে ট্যাপ করব। হ্যাঁ, একই কথা বলছে, তার মানে হচ্ছে আমাকে অপেক্ষা করতে হবে, ওরা যখন আমাকে নোটিফাই করবে তখন আমি লগইন করতে পারবো। দুদিন অপেক্ষা করার পর এখন আমি আবার সেলফিন অ্যাপে ঢুকছি। এবার আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম, এবার আমার পিনটি দিচ্ছি, দিয়ে লগইন করে দেখি কি অবস্থা। হ্যাঁ, আমার অ্যাপে লগইন হয়েছে, দ্যাট মিনস আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেটেড অলরেডি হয়ে গিয়েছে। তো এবার দেখুন ওদের টোটাল এই অ্যাপের অ্যাপিয়ারেন্স, এটি হোম পেজ। তো বাম পাশে সবার উপরে ওদের লোগো দেয়া আছে, তার পাশে দেখেন ডান পাশে দেয়া আছে নোটিফিকেশন। এখন এটিতে যদি ট্যাপ করি এখন পর্যন্ত কোনো নোটিফিকেশন নেই। যেহেতু আমার অ্যাকাউন্টে নতুন তাই এখানে অনেক কিছু অপশন আপনারা দেখবেন যে ফাঁকা পাবেন, পরবর্তীতে ব্যবহার করতে করতে এই অপশনগুলো আপনারা পাবেন। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। বেল আইকনের পরে ডান পাশে দেখবেন এটি লগ আউটের চিহ্ন, এটিতে যদি ট্যাপ করেন তাহলে আপনি লগ আউট হয়ে যাবেন। আমি ট্যাপ করে দেখাচ্ছি, এই যে কনফার্মেশন চাচ্ছে যে এবার যদি আমি ইয়েস টিপি তাহলে লগ আউট হয়ে যাবে, আবার লগইন করতে হলে পাসওয়ার্ড দিয়ে বা পিন দিয়ে লগইন করতে হবে। আমি নো দিলাম। তারপর দেখুন আমার নাম দেওয়া আছে বাম পাশে এবং ডান পাশে দেওয়া আছে ব্যালেন্স। এটিতে যদি ট্যাপ করি তো দেখুন আমার ব্যালেন্স দেখাচ্ছে 0। যখন আমি ট্রানজাকশন শুরু করব তখন এটা আমার ব্যালেন্স এখানে আসলটা শো করবে। তার নিচে দেখুন দেওয়া আছে ওদের সার্ভিসগুলো, অ্যাড মানি। এটিতে যদি ট্যাপ করি দেখুন কোথা থেকে আপনি মানি অ্যাড করতে পারেন। ইসলামী ব্যাংকের বিভিন্ন কার্ড, তারপরে এম ক্যাশ থেকে এবং বিভিন্ন ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড এখানে আমি ট্যাপ করলাম, এখান থেকে আপনি এখানে অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে ফান্ড ট্রান্সফার। এটিতে যদি ট্যাপ করি আপনি কোথায় ফান্ড পাঠাতে চান, সেটা হচ্ছে ইসলামী ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে পারেন, তারপরে অন্য সেলফিন অ্যাকাউন্টেও পাঠাতে পারেন অথবা অন্য ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে পারেন। তারপরে নিচে দেওয়া আছে কিউআর কোড স্ক্যান করে আপনি পাঠাতে পারেন। তারপর দেওয়া আছে মোবাইল টপ আপ। এটা তো আপনারা জানেনই, সব মোবাইল ব্যাংকিং অ্যাপ দিয়ে সেটা করা যায়, যে কোনো মোবাইল অপারেটরে আপনি রিচার্জ করতে পারবেন। তারপর দেওয়া আছে মার্চেন্ট পেমেন্ট। সেটা আপনারা জানেন যে অনেক সময় বিভিন্ন শপিং মলে বা অন্য কোথাও আপনি যদি কোনো মার্চেন্ট পেমেন্ট করতে চান তাহলে এখান থেকে এটি করতে পারেন। নিচে রোতে দেওয়া আছে ফার্স্টলি ক্যাশ উইথড্রয়াল, দ্যাট মিনস বিকাশের যেটাকে বলে ক্যাশ আউট। আপনি যদি করতে চান এইভাবে এখান থেকে গিয়ে করতে পারেন এবং এটি এটিএম থেকেও তুলতে পারেন। তারপরে দেওয়া আছে বিল পেমেন্ট। আপনি বিভিন্ন ইউটিলিটি বিল, যদিও এখানে এই অপশনটি আসেনি, আপাতত খিদমা ক্রেডিট কার্ড বিলের অপশন দেখাচ্ছে। অবশ্যই বিভিন্ন ইউটিলিটি বিল পেমেন্ট করার এখানে সুযোগ দেওয়া থাকবে, আপনারা পাবেন পরবর্তীতে। তারপর রিকোয়েস্ট মানি বলতে একটি অপশন আছে, আপনি অন্য আপনার যদি ব্যালেন্স শেষ হয়ে যায় তাহলে অন্য কাউকে রিকোয়েস্ট করতে পারেন এখান থেকে যে আমাকে টাকা পাঠান, তো সেটা এখানে সিস্টেম দেখিয়েছে। তারপরে রিসিভ রেমিটেন্স বলে একটি অপশন আছে, কোত্থেকে রেমিটেন্স আসবে কি এইসব ইনফরমেশন দিয়ে আপনি রেমিটেন্স রিসিভ করতে পারেন। তারপর নিচে 3 নম্বর রোতে দেওয়া আছে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট বলে একটি অপশন আছে, এখানে আপনি আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, আমি করছি না। তারপর কার্ডস বলে অপশন আছে, আপাতত এই অ্যাকাউন্টেরই একটি কার্ড আমাকে ভার্চুয়াল কার্ড দিয়েছে, সেটি দেখাচ্ছে। আপনি নিচে অ্যাড কার্ড দেওয়া আছে, এটিতে গিয়ে আপনি অন্যান্য কার্ড আপনি অ্যাড করতে পারেন। আপাতত ইসলামী ব্যাংকের ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড অ্যাড করতে পারবেন, পরবর্তীতে অন্যান্য কার্ডও অ্যাড করার সুবিধা পাবেন। তারপরে পে ফি আছে, এখানে গিয়ে আপনি বিভিন্ন এডুকেশন অর্গানাইজেশনের ফি পে করতে পারেন এবং কমপ্লেইনের অপশন আছে, এখানে গিয়ে আপনি চাইলে কমপ্লেইন করতে পারেন। তারপর কিছু অফার আছে ওদের, এগুলো আপনারা স্ক্রল করে দেখতে পারেন এবং সবার নিচে দেখুন দেয়া আছে স্টেটমেন্ট। এটিতে যদি ট্যাপ করেন তাহলে আপনার যে ট্রানজাকশন সেগুলো স্টেটমেন্ট আপনি এখান থেকে পাবেন। তারপরে দেওয়া আছে অফার, আপাতত এটি অফ আছে, এই অপশনটি এটি চালু হয়নি, অবশ্যই কিছুদিন পরে এটি চালু হবে। তারপর স্ক্যান কিওয়ার্ডে যদি ট্যাপ করেন তাহলে আপনি যে কোনো কিছু স্ক্যান করতে পারবেন এখান থেকে, এবং লোকেশন এটিও কাজ করছে না, এটি অবশ্যই চালু হবে অতি শীঘ্রই, এবং রেফারেন্স যে অপশন আছে এটিও চালু হয়নি আপাতত। তো হচ্ছে বিষয় ইসলামী ব্যাংকের নতুন মোবাইল ব্যাংকিং সেলফিন, আপনারা এটি ব্যবহার করতে পারেন বিকাশের মতোই। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি কোনো কিছু জানতে চান অথবা জানাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানুষের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় কিছু বিষয়ের উপর ভিডিও বা টিউটোরিয়াল করে থাকে।
আমাদের পুরাতন সব ভিডিওগুলো দেখতে এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।